সিনক্রোনাস ট্রান্সমিশন। গ্রিক শব্দ সিন অর্থ সাথে এবং ক্রোনাস হলো সময়, অর্থাৎ সময়ের সাথে। যে পদ্ধতিতে প্রথমে প্রেরক স্টেশনের প্রাইমারি সেন্টারের ডিভাইসে ডেটাকে সংরক্ষণ করা হয় এবং ডেটার ক্যারেক্টার সমূহকে ক্লক, যাকে প্যাকেটও বলা হয়, আকারে ভাগ করে সমান বিরতিতে প্রতিবারে একটি করে ব্লক ট্রান্সমিট করা হয়, তাকে সিনক্রোনাস ট্রান্সমিশন বলে। এটিকে বিরতিহীন ডেটা ট্রান্সমিশনও বলা হয়ে থাকে। এই পদ্ধতিতে প্রথমেই ডেটাকে প্রাইমারি স্টোরেজ তথা কম্পিউটারের ব্যবহৃত র্যাম, ক্যাশ অথবা সিপিইউ মেমোরিতে সংরক্ষণ করে অতঃপর তাকে ব্লক বা ফ্রেম আকারে ভাগ করে নেওয়া হয়। প্রতিটি ব্লকে কমপক্ষে ৮০ থেকে ১৩২টি ক্যারেক্টার থাকে। অতঃপর প্রেরক কম্পিউটার ডেটা প্যাকেটের সাথে কতিপয় টাইমিং সিগন্যাল জুড়ে দেয়। ডেটা কেবলের মধ্য দিয়ে চলতে চলতে যদি কোনো ক্রমের মধ্যে কোনো ত্রুটি সৃষ্টি হয় বা মান অক্ষুণ্ণ না থাকে, তাহলে ওই টাইমিং সিগন্যালের ধনাত্মক ঋণাত্মক চিহ্ন রূপ পরিবর্তিত হয়। এর মাধ্যমে কেবলের মধ্য দিয়ে চলাচলকারী ডেটার মান নিশ্চিত করা হয়। স্টার্ট ও স্টপ বিট না থাকায় এবং অনবরত চলতে থাকায় এর গতি অনেক দ্রুত হয়। তবে এই পদ্ধতিতে প্রেরণ করার জন্য কোনো ডেটা না থাকলে পূর্ব নির্ধারিত কোনো ডেটাকে আইডল সিকোয়েন্স হিসাবে পাঠাতে হয়, কেননা প্রেরিত ডেটা ব্যবহার করেই গ্রাহক যন্ত্র সর্বদা তার ক্লককে সমন্বয় করে থাকে। সিনক্রোনাস ট্রান্সমিশনে প্রতিটি ব্লক ডেটার শুরুতে ১ বা ২ বাইটের একটি হেডার ইনফরমেশন ও শেষে সমান পরিমাপের একটি ট্রেইলার ইনফরমেশন সিগন্যাল পাঠানো হয়। হেডার ইনফরমেশনে প্রেরক ও গ্রাহককে চিহ্নিতকরণের সংখ্যা বা অ্যাড্রেস অন্তর্ভুক্ত করা হয়। ফলে গ্রাহক এই হেডার ইনফরমেশন সিগন্যাল ব্যবহার করে প্রেরকের ক্লক স্পিডের সাথে সমন্বয় করে থাকে। অন্যদিকে ট্রেইলার ইনফরমেশন সিগন্যাল ডেটা ব্লক বা ফ্রেমের শেষ নির্দেশ করে এবং সেই সাথে ব্লক ও ফ্রেমে কোনো ভুল ত্রুটি ঘটলে তা নির্ণয় ও সংশোধন করে। সিনক্রোনাস ট্রান্সমিশনের বৈশিষ্ট্যাবলী বা সুবিধা: ১. স্টার্ট ও স্টপ বিটের প্রয়োজন না হওয়ায় প্রতিটি ক্যারেক্টারের পর টাইম ইন্টারভেলেরও প্রয়োজন হয় না বিধায় একেবারে অনেক তথ্য পাঠানো যায়। ২. ট্রান্সমিশন গতি অনেক দ্রুত হয়। ৩. এর দক্ষতা অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের চেয়ে বেশি। ৪. সময় তুলনামূলক কম লাগে। ৫. বেশি ব্যান্ডউইথের ডেটা দূরবর্তী স্থানে পাঠাতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। সিনক্রোনাস ট্রান্সমিশনের অসুবিধা: প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয়, এটি তুলনামূলক ব্যয়বহুল। ৩. সার্কিট বেশ জটিল হয়। সিনক্রোনাস ট্রান্সমিশনের ব্যবহার: ১. কম্পিউটার হতে কম্পিউটারে ডেটা কমিউনিকেশনে। ২. এক স্থান থেকে দূরবর্তী কোনো স্থানে ডেটা স্থানান্তর। ৩. এক কম্পিউটার হতে একই সময় অনেকগুলো কম্পিউটারের ডেটা ট্রান্সমিশনে। ৪. মোবাইল ফোন কিংবা টিভি সহ বড় নেটওয়ার্কের ক্ষেত্রে এর ব্যবহার অপরিহার্য।